ওং ভগবতে ভাস্করায় নমঃ। সূর্য ভগবান ভগবতে সূর্য দেবতায় নমঃ। আমার প্রিয় ভাই বোন মায়েরা, আজকে চর্চার বিষয় হলো আমরা যে 12 মাসের নাম পেয়েছি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এমনিভাবে 12 মাস আছে। 7টি বার কোথার থেকে এলো? সমস্ত জগতের যিনি আত্মা, সমস্ত জগতের পাপ কষ্ট দুঃখ সব কিছু যিনি হরেন, ওই ভগবান ভাস্কর, ভগবান সূর্যদেব, তারই জন্য আমরা এই 12 মাসের 12 নাম পেয়েছি। তার 12টি লীলা, দ্বাদশ সূর্য রূপে, দ্বাদশটি তিনি রূপে বিহিত আছেন জানি। তো প্রথম রূপে আমরা ধাতা সূর্য রূপে জানি। তার আরাধনা করতে গেলে সমস্ত পাপ বিমুক্ত হয় এবং মানুষ কখনো অধর্ম পথে যান নাই। তো ধাতা সূর্যর ধ্যান হলো ধাতা কৃতস্থলী হেতি বাসুকি রথ কৃন্মুনে পুলস্ত স্তুতরু রীতি মধুমাসং নয়ন্তার্মি ধাতা শুভস্য মে দাতা ভূয়ো ভূয়োপি ভূয়স্যং রশ্মিজালা সমাশ্লিষ্টং স্তু মস্তোম বিনাশনম। অর্থাৎ চৈত্র মাসে ভগবান সূর্যদেব পুলস্ত ঋষি বাসুকি সর্প রথকৃত যক্ষ হেতি রাক্ষস কৃতস্থলী অপ্সরা ও তুম্বুরু গন্ধর্বের সাথে ধাতা নাম ধারণ করে রথাসীন থাকেন। তাকে আমি পুনঃ পুনঃ প্রণাম করি এবং প্রত্যেক জীবকে ধাতা সূর্যকে প্রণাম করা একান্ত দরকার। ধাতা নামধারী আদিত্য রক্তবর্ণ ও 8000 কিরণ ছটার তাপ প্রদান করেন। তিনি রশ্মিজালে আবৃত হয়ে আমাদের তমনাশ করেন ও পুনঃ পুনঃ কল্যাণ করেন। তাই ধাতা সূর্যের এই রূপে তিনি খ্যাতিনামা আছেন। ধাতা সূর্যকে আমরা এই রূপে পাই। ইনি সৃষ্টি, ইনি এই ধাতা, কর্ম প্রেরক, প্রত্যেক জীবকে নিজ নিজ কর্ম প্রদান করেন এবং সব জীব ধাতা সূর্যর ধ্যান জপ পূজন করতে গেলে কখনো তাকে অধর্ম স্পর্শ করতে পারে না। তাই কাশীধামের দ্বাদশাদিত্য ভগবান সূর্যের কাশীধামে গমন ও লোলার কলীলা বিষয়ে আলোচনা করব। কি একবার ভগবান শিব সূর্যদেবকে ডেকে বললেন, হে সপ্তাশ্ববাহন, তুমি পুণ্যধাম কাশীপুরী যাও, সেখানকার রাজা দিবদাস পরম ধার্মিক। রাজার অধর্মাচরণে কাশীপুরীর যেন উচ্ছন্নে যায় সেই রূপের ব্যবস্থা করো, অর্থাৎ তাকে অধর্মে নিয়ে যাও। কিন্তু হে সূর্য সাবধান, রাজা দিবদাসের অপমান করো না, কারণ ধর্মাচরণরত পুরুষকে যে অপমান করা হয় তা ফিরে নিজের উপর পতিত হয় ও মহৎ পাপের বোঝা জন্মায়। যদি তোমার বুদ্ধি বলে রাজা দিবদাসকে ধর্মাচ্যুত হয়, তবে তুমি তোমার দুঃসহ প্রখর তেজে কাশী নগরকে ধ্বংস করে দিও। আমি দেবগণ ও ঋষিগণকে কাশীনগরে পাঠিয়ে দেখেছি, তারা একত্রে প্রয়াস করেও রাজা দিবদাসের ধর্মাচরণ কখনো ছিদ্র খুঁজে পায়নি, সকলে অসফল হয়ে ফিরে এসেছে। তো হে দিবাকর, এই সংসারে জীবকুলের সকলের চেষ্টা তোমার অবজ্ঞাত, এই কারণে তুমি লোকচক্ষু নামে প্রসিদ্ধ। অতএব আমার কার্যসিদ্ধির জন্য তুমি শীঘ্রই কাশীধামে যাও ও কাশীধামকে দিবদাস মুক্তি করো, কারণ আমি কাশীতে বসবাস করতে চাই। এটা শিব বলে তাকে পাঠিয়েছিলেন। ভগবান শিবের আজ্ঞায় শিরোধার্য করে সূর্যদেব কাশীধামে গেলেন। সেখানে অন্দরে বাহিরে বিচরণ করে তিনি রাজা দিবদাসের ধর্মাচরণ বিন্দুমাত্র ব্যতিক্রম লক্ষ্য করলেন না। তিনি বিভিন্ন রূপ ধারণ করে কাশীতে থাকলেন। নানা প্রকার দৃষ্টান্ত ও কথোপকথনের মাধ্যমে অনেক ব্রতের উপদেশ করেও কাশীধামের নরনারীকে পথভ্রষ্ট করার চেষ্টা করলেন, কিন্তু কেউ পথভ্রষ্ট হলেন না, সব ধার্মিক। কিন্তু একজনও ধর্মাচরণ পথ থেকে বিচ্যুত করতে পারলেন না। এইভাবে কাশীধামে বিচরণকালে তিনি একজন নর বা নারীও ধর্মাচরণে কোনো প্রকার প্রমোদ বা বিচ্যুত পেলেন না। দুর্লভ কাশীধাম প্রাপ্ত হয়ে কোনো পুরুষ সেই ধামকে ত্যাগ পারে, এই সংসারে স্ত্রী পুত্র ধন পাওয়া যায়,
কেবল কাশীপুরীতে স্থায়ী বসবাস পাওয়া যায় না, কেননা কাশী এক পুণ্যধাম, এক পুণ্য জায়গা, পৃথিবীর স্বর্গরূপে জানা যায়। এই রূপে ধর্মময় কাশীধামের ধর্ম মাহাত্ম লক্ষ্য করে সূর্যদেবের মন কাশীতে থাকার জন্য চঞ্চল হয়ে ওঠে। তিনি লোকার্ক অর্থাৎ লোক অর্ক বা লোলুপ অর্ক বা আদিত্য নামে প্রসিদ্ধ হন। দক্ষিণ কাশীধামে আশি ঘাটের নিকট লোকার্ক অবস্থিত হয়ে তিনি কাশীধামের বসবাসীকারী নারী পুরুষের যোগক্ষেম বহন করতে লাগলেন। মার্গশীর্ষ অর্থাৎ অগ্রায়ণ মাসের ষষ্ঠী বা সপ্তমী তিথিতে যদি রবি যোগ অর্থাৎ রবিবার হয় তাহলে তার অশেষ মাহাত্ম্য। সেই দিন যে মানুষ লোকার্ক সূর্যের দর্শন করে সর্বপাপ মুক্ত হয়, তার সকল দুঃখ সমূলে বিনাশ হয়। এইভাবে ধাতা সূর্য রূপে তিনি খ্যাতনামা। তো দর্শক ভাই বোন বন্ধু এবং মায়ের কাছে বিশেষ আগ্রহ যারা ভিডিওটি দেখছেন এখনও তো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার এবং নিজের কমেন্টে নিজের বক্তব্য জানাবেন। ওম ভগবতে ভাস্করায় নমঃ।